পেরেছি। তুমি যাও না? ওরা সবাই চলে গেছে। আমার বোন, দাদা, মা সব এখানে আছে তো। আসুন অনিতা, মায়ের সঙ্গে আলাপ করে দেবো। আসুন 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 না। চলো চলো চলো। কি ভালো লাগছে। মা, ও মা, মা শিগগিরই বেরিয়ে এসো না। দেখো না কি এসছেন। এসো না মা। মা অনিতা, অনিশ মিত্র। নমস্কার। আপনি ডাকলেন কেন? বসুন। না না, সে কি ভাগ্যি আপনার সঙ্গে আলাপ হয়ে গেল। টুকু তো সব সময় আপনার কথা বলে। ও, তোমার কাকার সঙ্গে পরিচয় করিয়ে দাও। ও হ্যাঁ। নমস্কার। নমস্কার নমস্কার। নমস্কার। আমার কাকা ভবতোষ চ্যাটার্জি। আচ্ছা। টুকুর বাবাকে তো আমরা ছুঁতেই পারি না, সারাক্ষণ ব্যবসা আর রাজনীতি নিয়ে ব্যস্ত। তাই কোথাও বেরোতে হলে চ্যাটার্জি আছে, ওকে জ্বালাই। জ্বালাই বলছো কেন? আমারও তো বেড়াতে ইচ্ছে করে নাকি। নিশ্চয়ই নিশ্চয়ই। কলকাতায় গেলে একদিন নিশ্চয়ই আমাদের বাড়ি আসবেন। আচ্ছা চলি চলি। বারে আমার ছোট বোন খুকুকে দেখবেন না বুঝি? চলুন। এবার মিলিতে বাজাবো না, দারুণ হট। এই আমার ছোট বোন খুকু। ও, আমার দাদা প্রদীপ আর দাদার বন্ধু আলোক। নমস্কার। এই হলো যা, এই চান করার সময় মেয়েদের ছবি তুলতে নেই, যা চল। চান করার সময় মেয়েদের আসল ফিগার খানা বোঝা যায়, বুঝলে? আর এমন ভাবে ছবিগুলো তুলবো কেউ বুঝতে পারবে না। চল। তোমরা গান শুনছিলে বুঝছি? না, আমরা রেকর্ড চালিয়ে নাচছিলাম। আপনি নাচতে পারেন? টুইস্ট, জাইভ, সোল। না। তাহলে আমরা নাচি, আপনি দেখুন। আমি কিন্তু নাচবো না। প্লিজ টুকু। না দিদি, তোমাকেও নাচতে হবে। আপনি বলুন না, ও আমাদের মধ্যে সব থেকে ভালো নাচে। তাহলে টুকু, তোমাকে তো নাচতেই হয়। হ্যাঁ। আপনার বুঝি ভালো লাগেনি? কেন? ও, হাততালি দিনি বলে? না না, তোমরা সবাই বেশ ভালো নাচতে পারো। তা আমি তাহলে চলি, তোমরা সবাই মিলে নাচ গান করো। হ্যাঁ। দাঁড়ান অনিতা, আমি আপনার সঙ্গে যাবো। মা, আমি অনিতার সঙ্গে বেড়াতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমাদের ফিরতে দেরি দেখলে তোমরা চলে যাও। আমি অনিতার সঙ্গে টুরিস্ট লজে ফিরবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। চলুন। তোমরা যাবে না? না, আমরা পরে যাবো, নাচ গান করবো, তারপর যাবো। ও ঠিক আছে, নমস্কার। আচ্ছা। আবার দেখা হবে। নমস্কার। আচ্ছা অনিতা, মা যে আমাদের কলকাতা বাড়িতে আপনাকে আসতে বললেন, আপনি সত্যি আসবেন? দেখি সময় সুযোগ পেলে একদিন যাওয়া যাবে। বৌদিকেও সঙ্গে আনবেন। কিন্তু উনি যে এখন নেই। ও, উনি বুঝি কোথাও গিয়েছেন? না, মানে উনি কি আমার জীবনে এখন আসেননি। তোমার আপনি তো বিয়ে করেননি? আমার মতো বুড়ো মানুষকে দেখলে সবাই তাই ভাবে। আহা, আপনি মোটেই বুড়ো হননি।
দেখছো বলো তো? আপনাকে। কেন? এমনি আপনাকে না দেখতে খুব সুন্দর। ফেরা যাক, অন্ধকার নামছে, তোমার মা হয়তো ভাববেন। আহা, ভাববা কি আছে? সে কি, দেরি হলে মা ভাববেন না? মা জানেন ভাববা কিচ্ছু নেই। জানি রানিস্তা, এক এক সময় আমার কিচ্ছু ভালো লাগে না। কোথায় যেতে ইচ্ছে করে? তা তো যাই না। বাড়ি থেকে নাচ গান করো, সব ঠিক হয়ে যাবে। লাগে না অনিস্তা, ভালো লাগে না, আমার কিচ্ছু ভালো লাগে না। এক সময় নাচ গান অসহ্য মনে হয়। চলুন, সত্যি তো আপনি কেন মিছিমিছি আমার জন্য কষ্ট করবেন? আসুন। তুমি আমার স্বামী না, কেউ না। আমার স্বামীর সঙ্গে আমি কি সম্পর্ক রাখবো না রাখবো সে বিষয়ে কোনো কথা বলার অধিকার তোমার নেই। তাছাড়া কি অধিকার তুমি আমাকে দিয়েছো? তোমার যখন যা প্রয়োজন সব আমি মিটিয়েছি। টাকা থেকে কি না দিয়েছি কেন তা তুমি জানো না? আমি জানলেও আমার ছেলে মেয়েদের সামনে তুমি সে কথা জানাতে পারবে না। তাদের সামনে তুমি ভদ্র হয়ে থাকবে। তুমি তো জানোছ ওইভাবে তুমি ওদের তৈরি করেছো। বাপ ওদিকে ফটকা খাচ্ছে আর রাজনীতি আর জোট চুরি করছে। মুখ সামনে চ্যাটার্জি, আমার সামনে মাতলামি দেখিও না। চলে যাও আমার সামনে থেকে। যাচ্ছি, তার আগে হেস্ত নেস্ত করে যেতে চাই। আমার বন্ধুত্ব যদি চাও তাহলে আমার কথা মতো তোমাকে চলতে হবে। এসে পড়েছি। আরে এসো এসো, চান হয়ে গেল? হ্যাঁ, চান না আরো কিছু। অনেকটা ভারী পারি, আমি কিছুতে জলে যাবো না, ভয় লাগে। তবু আমাকে জোর করতে না অনেক দূরে নিয়ে গেছিল। তাই নাকি? হ্যাঁ, আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। ও মনে তো রোগ হচ্ছে না। অনেক আপনি চান করবেন কখন? একটু পরে। কাল অনেক কিছু শুনেছেন না? ওসব কথা থাকটুকু। অনেকটা চলুন না, আমি আপনার হাত ধরে চান করবো, চলুন না। তারপর ডুবে গেলে? হ্যাঁ,
আপনার হাত ধরে থাকলে আমি কখনো ডুববো না। উঠুন উঠুন চলুন। বাবা এরকম করছেন কেন? উঠুন না। না না উঠুন। চলুন চলুন শিগগির। চল চল ধর ভালো করে ধর আজকে একেবারে ভালো করে আজকে খুব নাকামি হয়েছে খুব নাকামি হয়েছিল যখন আমরা বলেছিলাম গান করতে চলো অনিতার সাথে একা একা গান করা ওই মেয়েদের নাকামি আজকে একেবারে ছাড়া নেই যত কান্নাকাটি করো বা মাটি পিছিয়ে থাকো না 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 এই নিয়ে ভালো করে ধর একেবারে একেবারে শোভান বলেছি বলেছি তোমার তুমি আর আলাদা বিয়ার খাওনি? আমার বলছিল চলো না আমরা চান করি। না আমি যাবো না। শোন শোন তোকে আমার সাথে যেতে হবে না মা তোকে ডাকছে তুই চল তোমরা আগে আগে যাও। আচ্ছা ঠিক আছে চল চল ঠিক আছে অনিতা যাচ্ছি। কি ব্যাপার হঠাৎ তুমি? এমনি ভালো লাগছিল না তাই চলে এসেছি। ছেলেদের ঘরে এভাবে হুট করে ঢুকতে নেই, শব্দ করে আসতে হয়। ও রাগ করলেন? করাই তো উচিত। আমি ঠিক বুঝতে পারিনি অনিতা, আমার অন্যায় হয়ে গেছে। আমি তাহলে এখন যাই, পরে আসবো। চলে গেলে আমি কিন্তু আরো বেশি রাগ করবো। কি অভিমান? চা খাবেন?
বস আমি চা দেবো। কি দেখছো? সমুদ্র। আপনার এখান থেকে ভারী সুন্দর দেখাতো। সমুদ্র যে আমায় ভালোবাসে আর আমাকে খালি ভয় দেখায়। দেখাবেই তো। তুমি সমুদ্রের কাছে যেতে চাও না কেন? বারে, আমি তো সাঁতার জানি না। ভালোবাসা পেতে হলে জানতে হবে। আপনি আমায় শিখিয়ে দেবেন? কলকাতা তো অনেক ব্যবস্থা আছে, তুমি তো লেখে কি শিখলেও পারো। আমার আর এই জীবনে কিচ্ছু হবে না অনিস্তা। আপনি দেখবেন আমি শেষ পর্যন্ত একটা বাজে মেয়ে হয়ে যাব। টুকু, নিজের সম্বন্ধে এসব কথা ভাবতে নেই, এতে নিজের উপর নিজের বিশ্বাস হারিয়ে ফেলতে হয়। সত্যি দেখবেন আপনি আমার কিচ্ছু হবে না। লেখাপড়া, গান বাজনা কিচ্ছু হবে না। বলছি এসব কথা ভাবতে নেই, মনে সাহস রাখো, দেখবে তুমি যা চাও তাই হতে পারবে। কি করে বুঝলেন? তোমার লেখাপড়ার কথা অবশ্য আমি জানি না, খুব সাধারণ। তবে তোমার গান শুনেছি আমি, বৃষ্টির গলায় গলায় কাজ রয়েছে, ভালো করে গান শেখো না কেন? কোথায় শিখবো? জানেন না তো, বাড়িতে সারাদিন হইচই নাচ গান লেগেই আছে। তা তোমার বাবা মা কিছু বলেন না? বাবার কথা বাদ দিন, কতক্ষণই বা বাড়িতে থাকেন। বিজনেস আর পলিটিক্স নিয়ে ব্যস্ত। আর মা তো সারাদিন হইচই নাচ গান পার্টি ফাংশন করেও সময় পান না। তোমার দাদা অলোক এরা কি করে? পরীক্ষায় ফেল করে মাস্তানি করে, জুয়ো খেলে। জুয়ো? হ্যাঁ, রোজ খেলা হয়। আমাদের বাড়িতেই তো খেলা হয়, ফ্লাশ খেলা। মা, কাকা, দাদা, ওদের বন্ধুরা সব একসঙ্গে খেলে। তুমি যাও, আমি করে দিচ্ছি। আজ কখন বেরোবেন? এই একটু পরে। আচ্ছা অনিতা, আজ সমুদ্রের ধারে না গিয়ে অন্য কোথাও যাওয়া যায় না? একটা জায়গায় যাবে? কোথায় অনিতা? না থাক, ফিরতে রাত হয়ে যাবে। কোথায় কোথায় বলুন না, প্লিজ প্লিজ অনিতা বলুন না। অনেক বছর আগে বঙ্কিমচন্দ্র কন্টাইয়ের জঙ্গলে কপালকুণ্ডলার কালীমূর্তি দেখতে পান। আর এই কালীমূর্তি দেখেই বঙ্কিমচন্দ্র কপালকুণ্ডলা লিখতে ইন্সপায়ার হয়েছিলেন। তখন অবশ্য সমুদ্রটা মন্দিরের অনেক কাছে ছিল, এখন অনেকটা পিছিয়ে গেছে। আমি প্রায় বছর দুয়েক আগে এখানে একবার বেড়াতে এসেছিলাম। জায়গাটা দিনের বেলা সত্যিই খুব সুন্দর। চলো না চলো না চলো না প্লিজ চলো না, তাহলে আমার আর যাওয়া হবে না। সন্ধ্যা হয়ে যাবে। হবে সন্ধে, চলুন না, এত করে বলছি। বেশ যাবেন না, বেশ ঠিক আছে, আর আমি বলবো না। তা যেতে তো অনেকটা রাস্তা, তাহলে একটা গান করো না। তা না হলে কিন্তু ব্যাক টু দীঘা। জানেন তো, আমাকে জোর করে কেউ কিচ্ছু করাতে পারে না। না না, আমি তোমাকে জোর করছি না কিছু, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি। আপনি আমাকে আদেশ করলেও আমি গাইব। আমার সকল রাশির ধারা তোমাকে আজ হোক না হারায়। আমার সকল রাশির ধারা তোমাকে আজ হোক না হারায়। আমার সকল রাশির ধারা জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন বেদে জাগুক খরস। জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন বেদে জাগুক খরস। তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আঁখি তারা। আমার সকল
রাশির ধারা তোমাকে আজ ভোগ না হারায় আমার সকল রাশির ধারা। হারিয়ে যাওয়া বুকে আমার ফিরে তুমি আনবে আবার, হারিয়ে যাওয়া বুকে আমার ফিরে তুমি আনবে আবার। আপনি অবশ্যই গান। ছড়িয়ে পড়া সাগরে গড়িয়ে তুমি নবতরে, ছড়িয়ে পড়া সাগরে গড়িয়ে তুমি নবতরে। দোলন হারি দোলন তারি গাথা তোমার করে সারা আমার সকল রাশির ধারা তোমাকে। ওই বাঁদিকে হলো কপালকুণ্ডলার মন্দির। নাম ভীষণ ভয় করছে অনিতা। সাবধানে এসো। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমাকে আপনি ধরে ধরে নিয়ে চলুন। পথিক, তুমি কি পথ হারাইয়াছ? কি অর্থ, কি উত্তর করিতে হইবে কিছুই মনে হইল না। ধ্বনি যেন হর্ষ বিকম্পিত হইয়া বেড়াইতে লাগিল, যেন পবনে সেই ধ্বনি বহিল, বৃক্ষপত্রে মর্মরিত হইতে লাগিল। সাগর বসনা পৃথিবী সুন্দরী, রমণী সুন্দরী, ধনিও সুন্দর। হৃদয়তন্ত্রীর মধ্যে সৌন্দর্যের লয় উঠিতে লাগিল। সাবধান, পায়ের জুতো খুলে মন্দিরে উঠবেন। আমার ভীষণ ভয় করছে। ভয় কি, আমি তো আছি। কপালকুণ্ডলা দেখছি। হ্যাঁ মা, ইনি দেবী কপালকুণ্ডলা। যে খাওয়া ঝুলছে সত্যি সত্যি রক্ত। হ্যাঁ, পশুবহীর রক্ত এই খাড়া থেকে ধোবার নিয়ম নেই। যা কিছু ঘটছে আমার জ্ঞানের অগোচরে, অন্ধ প্রকৃতির কাছে আমি অসহায়। স্বামী পুত্র নিয়ে সুখে থাকো মা। আমি কিন্তু কিছু পয়সা নিয়ে বেরোয়নি। কত দেবো বলো? আমি কি তোমার যা খুশি হয় না। আপনার হয়ে 1 টাকা দিয়ে দিলাম। তুমি খুশি হলে আমি খুশি। পুরুষটা ভেবেছি আমার বিয়ে হয়ে গেছে, আপনি আমার
তোমার ছেলে মানুষই ওই লোকটা পাগলামি দেখে। ছেলে মানুষই? আপনি ওর কথা শুনলেন না? আপনি দেখলেন না? ও শুধু আমাকে সিঁদুর পরিয়ে দিল। ওই লোকটা পাগল। পাগল? ছাড়ো তো, টুকু আমার চলতে পারতে অসুবিধা হচ্ছে। ছাড়ো। টুকু, টুকু, টুকু এসো। আপনি হেডলাইটটা জ্বালুন, আমি যাচ্ছি। আপনি নিশ্চয়ই আমার উপর রাগ করলেন। না না, কি আসছে, রাগ করবো কেন? আমি জানি আপনি করেছেন, কিন্তু আমার কি দোষ? লোকটা এমন করে বলছিল, আমার লজ্জা করছে না, তাই। আপনি রাগ করেছেন, অন্ধকারে আমাকে একা ফেলে চলে আসতে পারছি। শোনো, আমি বুঝতে পারছি, শোনো, আমি বিশ্বাস করো, আমি একেবারে রাগ করি। ও টুকু, কি হলো? আমার কি অদ্ভুত ভালো লাগছে, সারা জীবন যদি এইভাবে চলতে পারতাম। এইভাবে এই অন্ধকারের মধ্যে দিয়ে? কেন? আপনি তো আমার হাত ধরে ধরে তোমাকে দেখে, তোমার কথা শুনে আমার মনের মধ্যে নতুন কবিতার জন্ম হচ্ছে। আমাকে আমাকে আপনি সত্যি ভালো সব ভালো লাগে। অনেক রাত হয়ে গেছে, চল বাড়ি যাই। আসুন অনিতা। মা অনিতা, আসুন আসুন অনিশ বাবু, বসুন। না থাক, বড় টায়ার্ড ফিল করছি। Like to have any drinks? Whiskey, No, beer? thank you, actually. অনিশ বাবু, একটু দাঁড়ান। টুকু আপনাকে খুব জ্বালাতন করছে তো? না না, জ্বালাতন কেন করবে? আমার ভয় হয়, কি জানি আপনাকে হয়তো বিরক্ত করছে। এখানে তো সব সময় শুধু আপনার কথা। আপনি এত বড় একজন নামী মানুষ, অথচ আপনার এতটুকু অহংকার নেই, ঘুমন নেই। টুকুকে যে আপনি স্নেহ করেন, সেটা ওর ভাগ্য। আপনি ভাগ্য কেন বলছেন? টুকু বেশ ভালো মেয়ে। বড় দুঃখী মেয়ে, ভীষণ দুঃখী। আচ্ছা, নমস্কার। আচ্ছা, নমস্কার। অনিতা, আমার হাত ছাড়ো। না ছাড়ো বলছি, ছাড়ো। না, খুব খারাপ হচ্ছে। খারাপ হচ্ছে মানে? হাত ছাড়বো না। রোজ রোজ আমার ফাঁকি দিয়ে বেড়ানো হচ্ছে। আমার ইচ্ছা, আমি বেড়াবো। ছাড়ো। এইটুকু কি হচ্ছে? করো তো দিন রাত পাটিবাজি, বোমাবাজি আর মারামারি। পাকস্ট্রিটে আড্ডা মেরে মেয়েদের হাত ধরতে শিখেছো। আমি যাবো এবার।
আপনার সঙ্গে মেশার কোনো যোগ্যতাই আমার নেই। আমি যাচ্ছি। স্বামী পুত্র নিয়ে সুখেছে তোমার। টুকু, কি হয়েছে তোমার? এরকম চুপচাপ একা? হ্যাঁ, কি হয়েছে? আমার কিচ্ছু ভালো লাগছে না অনিতা। কেন? কি জানি, আমি জানি না ঠিক কি হয়েছে আমার। আপনি দেখবেন আমি একদিন বাড়ি থেকে ঠিক পালিয়ে যাব। কোথায় পালিয়ে যাবে? যেখানে আমাকে মানায়, নাচ গান হই হুল্লোড় করে আমি সারা জীবনটা কাটিয়ে দেবো। আমি বাজে মেয়ে হয়ে যাবো অনিতা। ঠিক আছে, আবল তাবল ভেবে মন খারাপ করতে নেই। আর তাছাড়া জীবন নিয়ে সিরিয়াসলি ভাববার বয়স এখনো তোমার হয়নি। জীবনকে নষ্ট করতে নেই। কেউ জানে না কার জীবনে কি আছে। এসো এসো, উঠে এসো। অনিশ মিত্র ছবল খেয়েছো তো? বাজে কথা বলিস না। আমি বাজে কথা বলি না, ওর চোখ দেখলে বলে দিতে পারি। সালা অনিশ কোথায় আছিস? তুই যে আমাদের একেবারে ভুলে গেলে। হ্যাঁ, তার মানে বাইরে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি মদ খেয়েছো? হ্যাঁ মদ খেয়েছি। এটা আবার নতুন দেখলি না? হলো হলো, শোন শোন না, কথা চুপ কর। মদেতে আবার তোর ঘেন্না হলো কবে থেকে? ওসব কথা শুনবার আমার সময় নেই। যা বলবা তাড়াতাড়ি বল। ও, অনিশদার সাথে তোর বেড়ানো ফুরিয়ে যাচ্ছে বুঝি? মুখ সামনে কথা বল বলদা। অলোক দত্তকে যে মুখ সামলে কথা বলতে বলে, তার পেটের নাড়ি ভুড়ি 1 সেকেন্ডে বার করে দেয়। তুই একটা মেয়ে, ছেড়ে দিলাম। তাছাড়া আর কি জানো, মাতাল গুন্ডারা তো এইসবই করে। হচ্ছে কি হলো? হ্যাঁ, আমি মাতাল, আমি গুন্ডা। আর এই মাতালের দৌলতেই তোর বাবা আজকে কাউন্সিলর। এই গুন্ডার পয়সাতেই ও আবার অ্যাসেম্বলিতে ইলেকশন লড়তে যাচ্ছে, বুঝলি? তোমাদের এসব নোংরামি তো আমার কি যায় আসে? তোমাদের সবকিছুকে আমি ঘেন্না করি। কি এসব কি হচ্ছে? হলো, আপনি আমাদের ব্যাপারে নাক গলাবেন না প্লিজ। ঘেন্না করিস? এই মাতাল গুন্ডা পয়সা তো অনেক ফুর্তি করেছিস, গয়না কিনেছিস, বেরিয়েছিস, সিনেমা দেখেছিস, ফুর্তি করেছিস, আর আজকে একেবারে ধোয়া তুলছে পাতা। অলোক, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমি ইতর ছোট লোক, তোর পুরো ফ্যামিলিও তাই। তোর মা একটা ভদ্রভাবে কথা বলতে শিখুনি?
আর এক পাও যদি এগিয়েছো তোমাকে আমি চড়িয়ে শেষ করে দেবো। ওঠো ওঠো। নামো। ওরে শ্রীকান্ত বাবু, আমার জিনিসপত্র সব গাড়িতে তুলে দেন, আমি এখনই কলকাতা রওনা হবো। সে কি বাবু, আপনি যে কাল বললেন যে আরো দিন করে থাকবেন? না রে, ভালো লাগছে না, তুলে দে সব মালপত্র। বাবু, জিনিসপত্র সব গাড়িতে তুলে দিচ্ছি। চ। হ্যাঁ, আপনি সত্যি চলে যাচ্ছেন? হঠাৎ এভাবে চলে যাচ্ছেন? কাজ আছে। মিথ্যে কথা, আমার মন বলছে মিথ্যে কথা। তোমার মন? থাকতে দেন না অনিতা। আমি জানি আপনি কেন চলে যাচ্ছেন। আমাকে আপনি ঘেন্না করেন, করুন গে, তাতে আমার কি যায় আসবে? আমি যা তাই থাকবো। আমি একটা বাজে মেয়ে, ভীষণ বাজে মেয়ে, আমার কেউ নেই। আপনি চলে যান অনিতা, আপনি চলে যান, আপনি চলে যান। টুকু, টুকু শোনো, টুকু শোনো, টুকু।
চলো চলো চলো, যে জলকে তুমি এত ভয় পাও তার বুকে তুমি ঝাঁপিয়ে পড়ছো। শোনো শোনো টুকু, শোনো, এমন করে না। শোনো টুকু, শোনো 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 শোনো, একটা কথা বলে তুমি বিশ্বাস করো, আমি তোমায় কখনো ঘৃণা করিনি। তোমাকে ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। এই কথা তুমি আজ বুঝতে পারবে না টুকু, বড় হলে বুঝতে পারবে। টুকু, তুমি হলে ভোরের ফুল, আর আমি এক পড়ন্ত বেলার পথিক, বেলা শেষে ছায়া আমার মুখে। একে আমার কম কষ্ট? না না, আমি কোনো কথা শুনবো না, আমি যাবো আপনার সঙ্গে, আমার ছেড়ে যাবেন না অনিন্দা, আমি যাবো, আমি যাবো না। শোনো টুকু, শোনো টুকু, আপনার সঙ্গে যাবো। শোনো, এদিকে আমি যাবো অনিন্দা। শোনো টুকু, শোনো টুকু, দেখো জীবনের একটা তাল আছে, ছন্দ আছে। তোমার আমার জীবনে ছন্দ মিলবে না, তাল কেটে যাবে, এ নিয়ে দুঃখ করো না, কেমন? আমি কিন্তু অনেক বদলে গেছিলাম অনিন্দা, একেবারে নতুন হয়ে গেছি। আপনি চলে গেলে আমাকে আবার সেই অন্ধকার পুরনো জীবনে ফিরে যেতে হবে। না টুকু না, আমি বলছি তোমার এই অন্ধকার একদিন কেটে যাবে। সাহস রাখো, নিজের উপর ভরসা রাখো, আর যা তুমি সত্য বলে জেনেছ তাকে প্রাণ করে ধরে রাখো। তুমি একদিন আবার সন্ধান পাবে। সকল রাশি ধারা তোমাকে আজ ভোগে না হারা, সকল রাশি ধারা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।